এই ক্লাসে আমরা আরো একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ এবং সাম্প্রতিক ঘটনার উপরে বেস করে কিন্তু এই রিপোর্টটা, তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছো এই টপিকটা নিয়ে কিন্তু রিপোর্ট লিখে দেওয়ার, আলোচনা করার। তো টপিকটা হচ্ছে দ্য মণিপুর কনফ্লিক্ট, যেটা কিন্তু একটা অনগোয়িং একটা ইনসিডেন্ট, বুঝতেই পারছো, এবং ভেরি ইম্পর্টেন্ট একটা ইস্যুর ওপরে কিন্তু এই ঘটনাটা এবং রিপোর্টটা, বুঝতে পারছো, খুব সেন্সিটিভ বিষয়, তো ইম্পর্টেন্টও। তো খুব মনোযোগ দিয়ে প্রত্যেকটা পয়েন্ট দেখবে এবং কি কি পয়েন্ট লিখলে, মেনশন করলে আমরা সুন্দরভাবে কিন্তু কোনো রকম ডিফিকাল্টিকে এড়িয়ে, সমস্ত রকম ডিফিকাল্টিকে এড়িয়ে একদম সিম্পল ভাবে রিপোর্টটাকে লিখতে পারবো। খুব মনোযোগ তাই বলবো যে তোমরা দেখবে এবং বাড়িতে কিন্তু এই পয়েন্টগুলো মেনশন করে বা নিজে লেখার চেষ্টা করবে। কোনো প্রবলেম হলে কিন্তু আমাকে ডিসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়ে আমাকে জানাবে। এবং এর পাশাপাশি বলে দিই, আমাদের কিন্তু অনলাইন যে ক্লাস পিএসসি ক্লার্কশিপ মেন এবং মিসলেনিয়াস মেনের জন্য আমরা কিন্তু কয়েকটা দিন হয়েছে শুরু করেছি, কয়েকটা ক্লাস মোটে হয়েছে আমাদের। তো তোমরা যারা ইন্টারেস্টেড এখনো কিন্তু আমাকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু অতি শীঘ্রই আমাকে জানিয়ে দাও, কনফার্মেশন জানিয়ে দাও। এবং যারা ভাবছো যে এখনো এক্সামের দেরি আছে, এখনো রেজাল্ট আউট হয়নি, তো যারা এই সমস্ত চিন্তা ভাবনাগুলো করছো, আমি তাদেরকে বলবো তারা কিন্তু সমস্যায় পড়বে। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। এই হচ্ছে আমাদের টাইটেল। তো টাইটেলে আমরা কি লিখেছি দেখো, টাইটেল লিখেছি দ্য মণিপুর কনফ্লিক্ট। তো মণিপুরের কনফ্লিক্ট, তো নিচে তোমরা দেবে যে বাই আ স্টাফ রিপোর্টার, বাই আ স্টাফ STAFF স্টাফ রিপোর্টার PORTER, ক্লিয়ার, বাই স্টাফ রিপোর্টার। একটু সাইডে হয়ে গেছে, তোমরা মাঝ বরাবর রাখবে। এইবার দেখো বিষয়টা হচ্ছে আমরা মেন পয়েন্টে চলে যাবো। তো এখানে আমরা কি কি পয়েন্ট মেনশন করব ভালো করে দেখে নাও। তো ফার্স্ট আমাদের যে পয়েন্টটা আমরা এখানে মেনশন করব, প্রত্যেকটা রিপোর্টে যেটা আমরা বলি যে এখানে কিন্তু একটা জেনারেল, আচ্ছা আমি কালিটা সাদা কালি দিয়ে ইউজ করি, তাহলে শুনতে দেখতে ভালো লাগবে, তোমাদের চোখেও লাগবে না। তো ফার্স্ট কি বলছে, আমরা দেবো এখানে একটা জেনারেল ওভারভিউ, যেটা তোমাদেরকে আমি প্রত্যেকটা রিপোর্টে কিন্তু বলে থাকি। তাহলে ফার্স্ট জেনারেল ওভারভিউ। নেক্সট সেকেন্ড পয়েন্ট আমরা কি দেবো, যে এই যে মেন বিষয়টা, তো এর কারণটা কি আর মেন বিষয়টা কি, তাহলে রিজন দিয়ে দাও, রিজন, ক্লিয়ার, REASON, রিজন অফ দিস কনফ্লিক্ট, অফ দিস ক্ল্যাশেস, এই যে দ্বন্দ্ব, এই যে রাইভালরি, যে কারণ, এই যে কনফ্লিক্ট, এর কারণটা কি। এবার এর ফলাফল হিসেবে 3 নম্বর পয়েন্টে আমরা দিয়ে দেবো যে এর ইম্প্যাক্ট বলতে পারি বা রেজাল্ট, ইম্প্যাক্ট, এর ফলে ইম্প্যাক্ট কী কী হয়েছে, ক্ষতিগ্রস্ত কী কী হয়েছে, ক্লিয়ার, এটা দেবে। আর 4 নম্বর পয়েন্টে হচ্ছে এখন যে কারেন্ট সিচুয়েশান বা গভর্নমেন্ট থেকে কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ঠিক আছে, এটা আমরা বলতে পারি যে হ্যাঁ, তো গভর্নমেন্ট GOVERNMENT, আচ্ছা গভর্নমেন্ট GOAV, হ্যাঁ গভর্নমেন্ট MENT, গভর্নমেন্টের কী কী স্টেপ নেওয়া হয়েছে, কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, এটা কিন্তু আমরা বলতে পারি। গভর্নমেন্ট, এখানে ব্র্যাকেটে আমি স্টেপস লিখে দিলাম, কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, এবং কারেন্ট যে সিচুয়েশান, কারেন্ট যে কন্ডিশন আছে, সেটা কিন্তু আমরা বলবো। এটা কিন্তু একটা অনগোয়িং একটা কনফ্লিক্ট, যেটা এখনও বিদ্যমান চলছে, ক্লিয়ার। তো এটা আমরা প্রেজেন্ট টেন্সে লিখবো, কারণ এটা একটা একদম সাম্প্রতিক এবং অনগোয়িং একটা ঘটনা, সেই কারণে কিন্তু আমরা প্রেজেন্ট টেন্সে রিপোর্টটা লিখবো। তো এই 4টে পয়েন্ট মেনশন করলে সুন্দর করে কিন্তু আমরা রিপোর্টটাকে লিখে ফেলতে পারবো। তো চলো সুন্দর করে দেখবো। এবং যেটা বলেছি যে তোমাদের জন্য কিন্তু আমি খুব আর কি ভেবে চিন্তে রিপোর্টটা লিখেছি, কারণ তোমাদের আর কি ওয়ার্ড কাউন্ট থাকে, একটু বড় হয়ে গেলে তোমরা আমাকে কমেন্ট করে বলো যে স্যার বড় হয়ে গেছে। তো দেখো অনেক রকম চিন্তাভাবনা করে আমরা চেষ্টা করবো রিপোর্টটা লেখার। 4টে পয়েন্ট, তো আমি বলি কি যে প্রত্যেকটা পয়েন্টে চেষ্টা করবে 3টে কি 4টে করে সেন্টেন্স লেখার, একদম কম্প্যাক্ট প্রিসাইজ লিখবো, ক্লিয়ার। তো চলো কি বলছো দেখি, লেখার চেষ্টা করি সুন্দর করে ফার্স্ট। তাহলে হ্যাঁ, এখানটায় আমরা দেবো হচ্ছে মণিপুর দিয়ে দিই, মণিপুর। আর তোমরা বারবার আমাকে একটা কথা, একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করো, স্যার এই প্লেসের জায়গায় কি XYZ দিতে পারবো বা দিতে পারবো না, এটা নিয়ে কনফিউশন। আমি বারবার তোমাদেরকে সেই একই কথা বলি যে এখানে তুমি জায়গার নাম দাও না দাও, XYZ দাও, কোনো প্রবলেম নেই। যে এক্সামিনার সে শুধু দেখবে তোমার মধ্যে লেখার সেন্সটা আছে কিনা, ক্লিয়ার, লেখার নিয়মগুলো তুমি জানো কিনা, লেখার মধ্যে কোনো ভুল আছে কিনা। ওকে, চলো। তো ফার্স্ট কি লিখলাম আমরা, মণিপুর। ওকে, তো ডাইরেক্ট লেখাতে চলে যাই। হ্যাঁ, তো মণিপুর। এবার ডেট মনে করো আমি রিসেন্ট ডেট দিয়ে দিই, তো আমি দিয়ে দিই 5th, আচ্ছা দিয়ে দিই হচ্ছে মে। আমাদের এটা কি চলছে, মার্চ, MARCH। আজকে ডেটটা আমি দিচ্ছি মার্চ 7 নয়, মার্চ 5 এবং 2025, ক্লিয়ার। এই হচ্ছে কোলন দিয়ে দিলাম, ডেট হয়ে গেল সুন্দর করে। এইবার আমরা কিন্তু শুরু করব রিপোর্টটা লেখার, ক্লিয়ার। তো ফার্স্ট আমরা কি বলতে পারি, ফার্স্ট বলতে পারি যে এই যে মণিপুরের যে কনফ্লিক্টটা, এটা হলো একটা বিদ্যমান বা চলমান একটা আমরা বলতে পারি জাতিগত
বা একটা রাজনৈতিক একটা সংকট, এবং সেটা কোথাকার সেটা আমরা বলবো নর্থ ইস্টার্ন যে স্টেট অফ মণিপুর, ঠিক আছে, জায়গা সেইখানে। চলো সেটা লিখি আমরা, তাহলে আমরা বলি যে দ্য মণিপুর কনফ্লিক্ট, দ্য মণিপুর কনফ্লিক্ট, দ্য মণিপুর কনফ্লিক্ট, CONFLICT, দ্য মণিপুর কনফ্লিক্ট, যেরকম বললাম প্রেজেন্ট লিখবো কারণ এটা অনগোয়িং একটা ইনসিডেন্ট। তাহলে ইজ অ্যান ongoing GOING, is an ongoing ethnic ETHNIC, ethnic মানে কিন্তু জাতিগত, অ্যান্ড এথনিক অ্যান্ড পলিটিক্যাল ক্রাইসিস, ঠিক আছে। পলিটিক্যাল ক্রাইসিস কেন বলছে, সেখানে শাসন ব্যবস্থা কিন্তু অনেকটা ইম্প্যাক্ট পড়ছে, হার্মফুল হচ্ছে, বিশাল ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঠিক আছে। তো হ্যাঁ, একটা অ্যানার্কি বলতে পারো সেখানে কিন্তু লেগে গেছে। তো এথনিক অ্যান্ড পলিটিক্যাল একটা ক্রাইসিস, CRISIS, ক্রাইসিস সংকট, সেটা কোথায় হচ্ছে আমরা বলতে পারি। এবার বলবো ইন দ্য নর্থ ইস্টার্ন, NORTH, নর্থ ইস্টার্ন, EASTERN, নর্থ ইস্টার্ন আমরা বলতে পারি যে স্টেট, নর্থ ইস্টার্ন স্টেট, এই স্টেট মানে কিন্তু রাজ্য না, একটা জায়গা, নর্থ ইস্টার্ন স্টেট, বা তোমরা রিজিয়ন বলতে পারো, নর্থ ইস্টার্ন রিজিয়ন অফ মণিপুর, MANIPUR, এর কমা দিয়ে আমি দিয়ে দিলাম ইন্ডিয়া, INDIA, ক্লিয়ার। তো ফার্স্ট সেন্টেন্সটা সুন্দর করে লিখলাম যে মণিপুর, দ্য মণিপুর কনফ্লিক্ট ইজ অ্যান অনগোয়িং এথনিক অ্যান্ড পলিটিক্যাল ক্রাইসিস, একটা জাতিগত এবং রাজনৈতিক সংকট ইন দ্য নর্থ ইস্টার্ন স্টেট, বা এখানে তোমরা রিজিয়ন দিতে পারো, নর্থ ইস্টার্ন রিজিয়ন অফ মণিপুর, ঠিক আছে। আচ্ছা, নর্থ ইস্টার্ন তোমরা স্টেট লিখলে আবার সমস্যা হবে, আমি রিজিয়ন দিই, নর্থ ইস্টার্ন রিজিয়ন, REGION, নর্থ ইস্টার্ন রিজিয়ন অফ মণিপুর, ইন্ডিয়া, ক্লিয়ার। এবার সেকেন্ড লাইন আমরা কিন্তু চেষ্টা করবো প্রত্যেকটা প্যারাতে সুন্দর করে, কতগুলো আমি প্যারাটা মার্ক করে দিই, হ্যাঁ, লাল কালি দিয়ে, ওকে। চলো, তাহলে বলছে এবার সেকেন্ড লাইনে আমরা কি লিখবো, দেখো সেকেন্ড লাইন বলতে পারি যে এই যে কনফ্লিক্টটা, এই প্রাইমারিলি এই কনফ্লিক্টটা আর কি অন্তর্ভুক্ত করে যে জাতিগত যে একটা টেনশন রয়েছে, যে দুটো সম্প্রদায়, ট্রাইব কমিউনিটি, একটা হচ্ছে মেইতি অ্যান্ড কুকিজো কমিউনিটিস, তাদের মধ্যে, এবং তার সাথে সাথে কী ছিল, তার সাথে সাথে যে ইনসার্জেন্সি, মানে আমরা বলতে পারি একটা বিদ্রোহ, ঠিক আছে, একটা একদম তাই, একটা বিশাল বড় একটা বিদ্রোহ, রিভোল্ট রিলেটেড যে ভায়োলেন্স, সেটা নিয়ে কিন্তু এই পুরো কনফ্লিক্টটা। তাহলে ধরো সুন্দর করে লিখি যে আমরা বলতে পারি যে দ্য কনফ্লিক্ট প্রাইমারিলি, আচ্ছা লাল কালি আমরা দেবো না, সাদা কালি দিয়ে লিখবো, হ্যাঁ। তো কী বলছে দেখো, আমরা বলতে পারি দ্য কনফ্লিক্ট, কনফ্লিক্ট, FLICT, দ্য কনফ্লিক্ট প্রাইমারিলি, LY, the conflict primarily involves, INVOLVES, involves করে the ethnic tension, the ethnic tension, TENSION, the ethnic tension between BETWEEN, the ethnic tension between the, আমরা বলতে পারি পুরো জাতিটার নাম লিখে দিই, মেইতি, MEITEI, মেইতি, অ্যান্ড আমরা বলতে পারি কুকি, KUKI, কুকিজো, এই দুটো কমিউনিটিসের মধ্যে, তাহলে মেইতি অ্যান্ড কুকিজো কমিউনিটিস, COMMUNITIES, ঠিক আছে, কমিউনিটিস, ফুল স্টপ, ওকে। এবার আমরা বলতে পারি তাহলে আচ্ছা, এখানে ফুল স্টপ দিয়ে দিই, আমরা তিনটে বাক্য লিখবো, ঠিক আছে। তাহলে দিস কনফ্লিক্টটা কি লিখলাম দেখো, দ্য কনফ্লিক্ট প্রাইমারিলি, প্রধানত বা মেইনলি, ইনভলভস দ্য এথনিক টেনশনগুলো, এখানে একটা এস দিতে পারো, টেনশনস বিটুইন দ্য মেইতি অ্যান্ড দ্য কুকিজো কমিউনিটিস। এবার এর সঙ্গে সঙ্গে একটা বিদ্রোহ, যে আমি অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে যাচ্ছি, আমি একটা নতুন, একটা সেপারেট, একটা ডিস্টিংক্ট একটা অ্যাডমিনিস্ট্রেশন আমি চাইছি, এটা নিয়ে যে বিদ্রোহ, সেটাও কিন্তু ইনভলভ হচ্ছে এর মধ্যে। তাহলে আমরা বলতে পারি ইট অলসো আমরা বলতে পারি ইনভলভস, INVOLVES, বা ইট ইজ অলসো রিলেটেড বলতে পারো, রিলেটেড উইথ, ঠিক আছে। ইট অলসো ইনভলভস, এটা আরও ইনভলভ করে দ্য ইনসার্জেন্সি রিলেটেড ভায়োলেন্স, দ্য ইনসার্জেন্সি, INSURGENCY
GENCY, ইনসার্জেন্সি মানে কিন্তু রিভোল্ট, দ্য ইনসার্জেন্সি রিলেটেড ভায়োলেন্স, VIOLENCE, ক্লিয়ার? তো এই হচ্ছে মূল বিষয়টা, সুন্দর করে আমরা কিন্তু লিখে ফেললাম, ক্লিয়ার? এই যে 3টে বাক্য লিখলাম, এই 3টে বাক্য কিন্তু আমরা কিন্তু ইন্ট্রোডাকশনে দিলাম। ইট অলসো ইনভলভস, এটা আরও ইনভলভ করে ইনসার্জেন্সি মানে বিদ্রোহ সম্পর্কিত যে সমস্ত ভায়োলেন্স হচ্ছে, যে আমরা অ্যাডমিনিস্ট্রেশন চাই না, একটা সেপারেট অ্যাডমিনিস্ট্রেশন চাই, এই বিষয়। দেখো কতটা কম্প্যাক্ট করে কিন্তু সুন্দর করে একটা পয়েন্টের মধ্যে এইভাবে কিন্তু লিখতে হবে মেইন পয়েন্ট। তো বেশি অতিরিক্ত গেজাগেজি আমরা করতে যাব না, লেখাটা বড় হবে, লেখার মানটা কমবে, এক্সামিনার অখুশি হবে, বিরক্ত হবে, ইরিটেটেড হবে, নাম্বার কমে যাবে। ওকে, তো নেক্সট সেন্টেন্স যত সিম্পল করবে, যত কম্প্যাক্ট করবে, যত প্রিসাইজ করবে, তোমার কিন্তু তত নাম্বার ভালো হবে। তো নেক্সট কি বলছে, নেক্সট পয়েন্টে আমরা এখানে মেনশন করব। হ্যাঁ, তো নেক্সট পয়েন্টটা কি বলছে দেখো, নেক্সট পয়েন্ট আমরা শুরু করতে পারি। আচ্ছা, এটাকে আমরা কিন্তু থার্ড ব্র্যাকেট রাখি, তাহলে দেখতে আমাদের ভালো লাগবে। তাহলে এই একটা পয়েন্ট রাখলাম, ফার্স্টে আমরা দাগ দিয়েছিলাম কি, ফার্স্টে এটাকেও আমরা মুছে দিয়ে এটাকে এইভাবে রাখি, তাহলে এটা একটা পয়েন্ট গেল। এবার আমরা শুরু করছি হচ্ছে নতুন একটা পয়েন্ট দিয়ে, ক্লিয়ার? হ্যাঁ, তো চলো। তো সেকেন্ড বললাম কি, তাহলে বিষয়টা কি, যে এই দ্বন্দ্বটা কিন্তু কাদের মধ্যে হচ্ছে এবং কিভাবে ক্রিয়েট হচ্ছে, পুরো বিষয়টা একটুখানি ছোট্ট করে দেবো আমরা 4টে বাক্যের মধ্যে দিয়ে, ঠিক আছে? চলো, আমরা বলতে পারি যে এই যে দ্বন্দ্বটা, এই যে দুটো জাতির মধ্যে, এটা ক্রিয়েট হয়েছিল একটা কম্পিটিশান, যে ল্যান্ড, জমি অধিগ্রহণ, পলিটিক্যাল, রাজনৈতিক পাওয়ার অধিগ্রহণ নিয়ে একটা যে কম্পিটিশান, ঠিক আছে? এবং আইডেন্টিটি রিকগনিশন, মানে আমরা বলতে পারি পরিচয়গত যে স্বীকৃতি, ঠিক আছে? কারা বেশি সুবিধা গ্রহণ করবে, কারা আসলে সেখানকার বেশি সুবিধার উপযুক্ত, যোগ্য, এই সমস্ত বিষয়গুলো নিয়েই কিন্তু কনফ্লিক্ট। আমরা বলতে পারি যে এই দ্বন্দ্বটা, দ্য রাইভেলরি, এই যে দ্বন্দ্ব between BETWEEN, between the Meitei, MEITEI, Meitei and Kuki, KUKI, Kuki-Jo communities, clear? Kuki-Jo communities, COMMUNITIES, তাহলে the rivalry between Meitei and Kuki-Jo communities, এটা তৈরি হয়েছে, আমরা বলতে পারি হ্যাজ বিন ক্রিয়েটেড, তৈরি হয়েছে, পাস্ট টেন্স, একা হয়নি, তাহলে হ্যাজ বিন ক্রিয়েটেড, CREATED, হ্যাজ বিন ক্রিয়েটেড, তৈরি হয়েছে। এবার এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি, এই যে বিষয়টা, এটা কিন্তু স্ক্যালেটেড, মানে সূত্রপাত হয়েছিল বা বড়সড় হয়েছিল কিন্তু 2023-এর মে মাসে। তোমরা চাইলে কিন্তু ইন্ট্রোডাকশনে পয়েন্টটা দিতে পারো, কোনো প্রবলেমের কিছু নেই, ইন্ট্রোডাকশন তোমরা কিন্তু দিতে পারো, ঠিক আছে? যে দিস ভায়োলেন্স ইরাপ্টেড বা স্ক্যালেটেড ইন May 2023, ক্লিয়ার? দিতে পারো কিন্তু লাইনটা, ক্লিয়ার? হ্যাজ বিন ক্রিয়েটেড, আচ্ছা গেল, হ্যাজ বিন ক্রিয়েটেড কোথায়? হ্যাঁ, আমরা বলতে পারি ওভার, আচ্ছা, বা হ্যাজ বিন ক্রিয়েটেড বাই দ্য কম্পিটিশন, COMPETITION, বাই দ্য কম্পিটিশন। এবং কিসের উপরে কম্পিটিশন? ওভার ল্যান্ড, আচ্ছা OV, এটা কিন্তু ক্লিয়ার? ওভার ল্যান্ড, কমা দিয়ে ওভার ল্যান্ড, তার সঙ্গে আর কি ছিল? হ্যাঁ, ওভার ল্যান্ডের পরে আমরা বলতে পারি যে পলিটিক্যাল পাওয়ার, ল্যান্ড, পলিটিক্যাল, POLITICAL, পলিটিক্যাল পাওয়ার, ল্যান্ড, পলিটিক্যাল পাওয়ার। এবার আমরা বলতে পারি অ্যান্ড আইডেন্টিটি রেকগনিশন, যেটা আমরা বললাম, আইডেন্টিটি রেকগনিশন, ক্লিয়ার? আইডেন্টিটি রেকগনিশন। সুন্দর করে এখানটা তোমরা ডেটটা দিতে পারো, কোনো সমস্যা নেই, আমি ডেট তোমরা কিন্তু প্রাইমারিলি তোমরা কিন্তু ইন্ট্রোডাকশনে দিতে পারো। তাহলে ফার্স্ট সেন্টেন্স কি লিখলাম দেখো, যে দ্য রাইভালরি বিটুইন দ্য মেইতি অ্যান্ড কুকি-জো কমিউনিটিস হ্যাজ বিন ক্রিয়েটেড, তৈরি হয়েছে বাই দ্য কম্পিটিশনের দ্বারা, ওভার ল্যান্ড, জমির ওপরে, পলিটিক্যাল পাওয়ার, রাজনৈতিক ক্ষমতার ওপরে, এবং আইডেন্টিটি রিকগনিশন নিয়ে। ফার্স্ট সেন্টেন্স দিয়ে দিলাম। এবার সেকেন্ড সেন্টেন্স বলতে আমরা পারি যে এই যে মেইতি কমিউনিটিস, এদের যে ডিম্যান্ড ছিল, সেই ডিম্যান্ড হচ্ছে কি, তাদের ST স্ট্যাটাস লাগবে, মানে শিডিউলড ট্রাইব স্ট্যাটাস লাগবে, যেটাকে কিন্তু অপোজ করেছিল হচ্ছে তোমার যে সমস্ত ট্রাইবরা, এই যে বললাম কুকি-জো কমিউনিটি ট্রাইবরা, সেটা কিন্তু অপোজ করেছিল। কারণ কি? কারণ তারা ফেয়ারফুল হয়েছিল। কিসের বিষয় ফেয়ারফুল? তাদের হয়তো রাইট, অধিকার কিন্তু হারিয়ে ফেলবে ল্যান্ড অ্যান্ড রিসোর্সের ওপর থেকে, যদি তারা
আর কি এসটি সম্প্রদায়ভুক্ত হয়। তাহলে আমরা বলতে পারি যে দ্য মেইটি কমিউনিটিস, দ্য মেইতি MEITEI, দ্য মেইতি কমিউনিটিস COMM কমিউনিটিস, এখানে অ্যাপোস্ট্রফি এস দেবো, ঠিক আছে। কমিউনিটি, আচ্ছা কমিউনিটি যদি আমরা বলি, আচ্ছা কমিউনিটিস তো একটা বেশি হয়ে যাচ্ছে, কমিউনিটি তারপরে অ্যাপোস্ট্রফি সম্প্রদায়, হ্যাঁ। তাহলে দ্য মেইতি কমিউনিটিস যে ডিম্যান্ড বলতে পারি আমরা, মেইতি কমিউনিটিস যে ডিম্যান্ড দাবি কিসের জন্যে, ফর এসটি, আমি শর্টে লিখে দিলাম এসটি স্টেটাস, এসটি, তোমরা শিডিউল ট্রাইব লিখতে পারো, আচ্ছা শিডিউল ট্রাইব আমি লিখে দিই, নাহলে তোমাদের আবার সমস্যা হবে। এসটি স্টেটাস ফর শিডিউল্ড, আচ্ছা SCHEDULED, শিডিউল্ড ট্রাইব, TRIB, শিডিউল্ড ট্রাইব স্টেটাস, এটা কি লিখলাম, দ্য মেইতি কমিউনিটিস ডিম্যান্ড ফর শিডিউল্ড ট্রাইব স্টেটাস, এটা কি হচ্ছে, অপোজ করেছে, হ্যাজ বিন অপোজড, হ্যাজ বিন অপোজড করা হয়েছে বাই দ্য কুকিজো কমিউনিটি, বাই দ্য কুকিজো, KUKI, কুকিজো কমিউনিটি, COMMUNITY, ঠিক আছে, কমিউনিটি, বিকজ, কারণ, CAUSE, বিকজ তারা, বিকজ তারা ভীত হয়েছে, দে হ্যাভ, আচ্ছা বিকজ কারণ, দে হ্যাভ বিকাম, BECOME, দে হ্যাভ বিকাম ফিয়ারফুল, FEAR, ফিয়ারফুল, দে হ্যাভ বিকাম ফিয়ারফুল অফ, কিসের, হারানোর, অফ লুজিং, হারানোর ভয়, কিসের হারানোর, কি হারানোর, দেয়ার রাইটস, RIGHT, দেয়ার রাইটস ওভার ল্যান্ড, ল্যান্ড অ্যান্ড, জমির ওপর থেকে অধিকার হারানোর ভয়, অ্যান্ড রিসোর্সেস, RESOURCES, ফুল স্টপ। তো কি লিখলাম দেখে নাও, সেকেন্ড লাইনটা, দ্য মেইতি কমিউনিটিস ডিম্যান্ড ফর শিডিউল্ড ট্রাইব স্টেটাস হ্যাজ বিন অপোজড, বিরোধিতা করা হয়েছে বাই কুকিজো কমিউনিটির দ্বারা, বিকজ কারণ, দে হ্যাভ বিকাম ফিয়ারফুল, তারা ভীত হয়েছে, কিসের ভীত হয়েছে, ফিয়ারফুল অফ লুজিং দেয়ার রাইটস, তাদের অধিকার হারানোর থেকে ভীত হয়েছে, কিসের ওপরে, ওভার ল্যান্ড অ্যান্ড রিসোর্সেস। তাহলে হয়ে গেল, দুটো লাইন সুন্দর করে লিখে দিলাম। এইবার আমরা বলতে পারি এর পাশাপাশি আরও একটা জিনিস, সেটা হচ্ছে কি, যেটা নিয়ে আর কি ক্রিয়েট হচ্ছে, সেটা হচ্ছে আমরা বলতে পারি যে একটা অভিযোগ আছে, ঠিক আছে, বিভিন্ন দিক থেকে উস্কানি দেয় যে গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ যে ডিসিশনগুলো নিচ্ছে সেটা হচ্ছে বায়াসড, পক্ষপাতী করছে, সেই কারণে কিন্তু একটা বিরাট বড় দ্বন্দ্ব হচ্ছে। তোমরা লিখতেও পারো, কোনো সমস্যা নেই, না লিখতেও পারো, বা আচ্ছা ওটা আমি লিখলাম, আচ্ছা লিখে দিই, তাহলে বলতে পারি যে অ্যালিগেশনস অফ বায়াসড অ্যাডমিনিস্ট্রেশন, চলো, অ্যালিগেশন, ALLEGATION, অ্যালিগেশন অফ বায়াসড, BIASED, বায়াসড administration, allegation of biased administration বা administrative decision দিয়ে দাও, তাহলে সব থেকে ভালো হবে, administrative decision, DECISION, ঠিক আছে, biased administrative decisions have caused ঘটিয়েছে, CAUSED, have caused, কি ঘটিয়েছে, একটা ডিস্টিংশনস ঘটিয়েছে, ডিস্টিংশনস, DISTINCTION, হ্যাঁ, আচ্ছা ডিস্টিংশন না দিয়ে আমরা ডিসস্যাটিসফ্যাকশন দিয়ে দিই, ডিস্টিংশন পার্থক্য না বলে, have caused dissatisfaction, ঠিক আছে, dissatisfaction between, BETWEEN, between these two groups, GROUPS, ক্লিয়ার। তো কি লিখলাম দেখো, যে দ্য অ্যালিগেশন, অভিযোগ, কিসের অভিযোগ, অ্যালিগেশন অফ বায়াসড অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশনস দিতে ওখানে, আচ্ছা ডিসিশনস একদম, ডিসিশনস হ্যাভ কজড, ঘটিয়েছে। দেখো এইখানে যে হ্যাভটা দিয়েছি, হ্যাভটা কিন্তু ডিসিশনসের ভার্ব নয়, হ্যাভটা হচ্ছে অ্যালিগেশন, ঠিক আছে, তাহলে অ্যালিগেশনটাকে আমাকে প্লুরাল করতে হবে, তো এখানে আমি অ্যালিগেশন লিখেছি, তাহলে দেবে হচ্ছে অ্যালিগেশনস, ক্লিয়ার। এইগুলো কিন্তু ছোটো ছোটো জিনিস খেয়াল করবে, অ্যালিগেশনস অফ বায়াসড অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশনস হ্যাভ কজড, ঘটিয়েছে, ডিসস্যাটিসফ্যাকশন
অসন্তুষ্টি বিটুইন দিস টু গ্রুপস, যে সরকার বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে সেগুলো পক্ষপাত করছে, একটা ভাবছে ওই গ্রুপকে, ওই গ্রুপ ভাবছে এই গ্রুপের, ক্লিয়ার? তো এই পক্ষপাত করছে, ওরা ভাবছে, ঠিক আছে? তো এবার কাকে পক্ষপাত করছে সেটা আমরা এখানে মেনশন করার দরকার নেই। তো চলো নেক্সট সেন্টেন্সে চলে যাবো আমরা। হ্যাঁ, এবার বলছে যে এখানে পাশাপাশি যে বললাম যে বিদ্রোহ, ঠিক আছে, যে আমরা বলতে পারি যে ইনসার্জেন্সি অ্যান্ড বিভিন্ন যে ডিমান্ডস, যে একটা বললাম প্রথমেই বলেছিলাম যে আলাদা সেপারেট অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে, সেটা কিন্তু এই টেনশনটাকে আরও বেশি ইন্টেন্সিফাই করছে, এই সিচুয়েশনটাকে কিন্তু আরও বেশি ইন্টেন্সিফাই করে তুলেছে। তাহলে আমরা বলতে পারি, আচ্ছা কালি চেঞ্জ করবো না, হ্যাঁ তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ ইনসার্জেন্সি, SURGENCY, insurgency and demands, DEMANDS, চারটে লাইন কিন্তু লিখে দেন, 4 নম্বর লাইন হচ্ছে demands for separate, SEPERATE, separate administration, যে আমাদের একটা আলাদা শাসন লাগবে, ঠিক আছে, শাসন ব্যবস্থা, সেপারেট অ্যাডমিনিস্ট্রেশন, তাহলে ইনসার্জেন্সি অ্যান্ড ডিমান্ডস ফর সেপারেট অ্যাডমিনিস্ট্রেশন, আমরা বলতে পারি যে এটাকে আরও বেশি ফার্দার ইন্টেন্সিফাই করে তুলেছে, ঠিক আছে। অ্যাডমিনিস্ট্রেশন কিছু গ্রুপ করছে সেটা, ঠিক আছে, তো সেগুলো মিলিট্যান্ট গ্রুপ হতে পারে, ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি, লেখার দরকার নেই, হ্যাভ ফার্দার, আরও হ্যাভ ফার্দার ইন্টেন্সিফাইড, FI, intensified the situation, SITUATION। তাহলে কি লিখলাম দেখো, যে ইনসার্জেন্সি অ্যান্ড ডিম্যান্ডস, একটা বিদ্রোহ এবং যে দাবি ফর সেপারেট অ্যাডমিনিস্ট্রেশন, এটা কি করেছে, হ্যাভ ফার্দার ইন্টেন্সিফাইড, আরও বেশি তীব্রতর করে তুলেছে দ্য সিচুয়েশন, এই পরিস্থিতিটাকে। তাহলে কিন্তু আমাদের দুটো পয়েন্ট হয়ে গেল। তো সুন্দর করে কিন্তু আমরা দেখো লিখে দিয়েছি আমাদের মেন বিষয়টা, কি বিষয় নিয়ে গণ্ডগোলটা। এবার চলে যাবো আমরা নেক্সট পয়েন্টে। তো নেক্সট পয়েন্ট আমাদের কি বলছে আমরা কিন্তু দেখে নেব, এখান থেকে আমরা শুরু করব। হ্যাঁ, তো কি বলছে দেখো, নেক্সট পয়েন্ট আমরা বলতে পারি যে এই যে ফলটা হলো, এর ইম্প্যাক্টটা কি হলো, রেজাল্টটা কি হয়েছে, আমরা বলতে পারি এই যে দ্বন্দ্বটা এটা ঘটিয়েছে সিগনিফিক্যান্ট, একদম তাৎপর্যপূর্ণ, বিভিন্ন ক্যাজুয়ালিটিস ঘটিয়েছে, বিভিন্ন বাড়িঘরদোর এবং যে ইনফ্রাস্ট্রাকচার ছিল তার ড্যামেজ ঘটিয়েছে, এটা কিন্তু আমরা বলতে পারি। এবং হাজার হাজার মানুষজন তারা কিন্তু বাধ্য হচ্ছে তাদের বাড়িঘরদোর ত্যাগ করতে এবং রিফিউজি ক্যাম্পে আশ্রয় নিতে, এগুলো বলতে হবে। এবং বলতে পারি যে এই যে অনগোয়িং যে ভায়োলেন্স, এই ভায়োলেন্সটা কী করেছে, এই ভায়োলেন্সটা কিন্তু যে ট্রেড, ব্যবসা, এগ্রিকালচার এবং লোকাল বিজনেসও ক্ষতিগ্রস্ত করেছে। আমরা বলতে পারি যে দিস এই যে THES, দিস ক্লাস, CLASHES, দিস ক্ল্যাশেস have caused, CAUSED, these clashes have caused, ঘটিয়েছে, আমরা বলতে পারি significant, significant, these clashes have caused significant casualties, 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 ঠিক আছে। আর কি ঘটে, দেখো এখানে আমি বলে দিই, আমি সংখ্যাটা মেনশন করছি না, তোমাদেরকে আমি সুবিধার্থে বলে দিচ্ছি। ক্যাজুয়ালিটিস যদি বলো, প্রায় দেখবো এই পর্যন্ত 260 জন মারা গেছে এবং প্রায় 60,000, মোর দ্যান 26, ঠিক আছে, এক্স্যাক্ট তো হিসাব হয় না, 60,000 মতো লোক কিন্তু বাধ্য হয়েছে বাড়িঘর ত্যাগ করতে। তো এই হিসাবগুলো তোমরা যদি কেউ মেনশন করতে চাও দিতে পারো, ঠিক আছে। তো আমি এখানে মেনশন করছি না, তোমরা চাইলে মেনশন করতে পারো। দিস ক্ল্যাশেস হ্যাভ কজ সিগনিফিক্যান্ট ক্যাজুয়ালিটিস, আর কি হয়েছে আমরা বলতে পারি ডিস্ট্রাকশন অফ হোমস, ডিস্ট্রাকশন, TRUCTIONS, আচ্ছা, ডিস্ট্রাকশন প্লুরাল কত, ডিস্ট্রাকশন অফ হোমস, আর কি করেছে, আচ্ছা, অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ড্যামেজ করেছে, ইনফ্রাস্ট্রাকচার, স্ট্রাকচার, TURE, আচ্ছা, ইনফ্রাস্ট্রাকচার ড্যামেজ, DAMAGE, ফুল স্টপ, ফার্স্ট লাইন হয়ে গেল। কি বললাম দেখো, দিস ক্ল্যাশেস হ্যাভ কজড, ঘটিয়েছে, সিগনিফিক্যান্ট ক্যাজুয়ালিটিস, ডিস্ট্রাকশন অফ হোমস, বাড়িঘর ক্ষতিগ্রস্ত করেছে এবং ইনফ্রাস্ট্রাকচার ড্যামেজ ঘটিয়েছে। নেক্সট সেন্টেন্স আমরা বলতে পারি যে হাজার হাজার মানুষ, যেটা বললাম যে বাধ্য হয়েছে বাড়িঘর ত্যাগ করতে, তাহলে আমরা বলতে পারি থাউজেন্ডস, SANDS, থাউজেন্ডস অফ inhabitants, TANTS, থাউজেন্ডস অফ ইনহ্যাবিটেন্টস কি করেছে, বাধ্য হয়েছে
তাহলে হ্যাভ বিন বি ডাবল ই এন, হ্যাভ বিন বাধ্য হয়েছে, ফোর্সড FORCD ফোর্সড ত্যাগ করতে, টু লিভ দেয়ার হোমস বলতে পারি, দেয়ার হোম বা দিস প্লেস, আচ্ছা দেয়ার হোমস দাও, দেয়ার হোমস দিলে বেশি ভালো হবে, দেয়ার হোমস, ঠিক আছে। অ্যান্ড এবং তারা টেকেন হ্যাভ বিন ফোর্স এবং তারা গ্রহণ করেছে আমরা বলতে পারি, অ্যান্ড দে হ্যাভ টেকেন, টু লিভ অ্যান্ড আচ্ছা টু লিভ এবং এখানে টেক দেবো, ঠিক আছে, টু লিভ দেয়ার হোমস অ্যান্ড বাধ্য হয়েছে, আচ্ছা টু দেওয়ার দরকার নেই, টেক, কারণ এই টেকের আগে কিন্তু টু আছে, তোমাকে কিন্তু বুঝতে হবে এই টেকের আগে টু আছে, টু রিভার্ব কিন্তু, টু লিভ দেয়ার হোমস অ্যান্ড টেক রিফিউজি মানে আশ্রয়, REFUGE, টেক রিফিউজি ইন রিলিফ ক্যাম্প, ইন রিলিফ RELIEF রিলিফ ক্যাম্পস CAMPS। এক লাইন লিখলাম, তাহলে আমাদের কটা লাইন হলো? আমাদের দুটো লাইন কিন্তু আমরা লিখলাম, ক্লিয়ার। থার্ড লাইন 3-4 করে লাইন লিখবো বলেছি। থার্ড লাইনে আমরা বলতে পারি যে এই যে অনগোয়িং ভায়োলেন্সটা এটা কিন্তু ক্ষতিগ্রস্ত করেছে ব্যবসা, যে সমস্ত বিজনেস বা এগ্রিকালচার, এগুলো ক্ষতিগ্রস্ত করেছে। আমরা বলতে পারি দিস অনগোয়িং ভায়োলেন্স ক্ষতিগ্রস্ত করেছে, হ্যাজ ডিসরাপ্টেড বিধ্বস্ত করেছে, হ্যাজ ডিসরাপ্টেড কি ট্রেড বলতে পারি, ট্রেড মানে ব্যবসা, এগ্রিকালচার অ্যান্ড লোকাল বিজনেস বলতে পারি, লোকাল বিজনেসেস BUSINESES ফুল স্টপ, লোকাল বিজনেসেস। তাহলে সুন্দর করে আমাদের কিন্তু এই ব্যাপারটা দেওয়া হলো, ক্লিয়ার। এবার নেক্সট পয়েন্টে, আচ্ছা এখন পেজ নিতে হবে আমাদের, হ্যাঁ নেক্সট পয়েন্ট, আচ্ছা তাহলে নেক্সট আমাদের কিন্তু 3টে প্যারা আমরা অলরেডি লিখে ফেলেছি। এবার লাস্ট একদম ছোট্ট করে সুন্দর করে আমরা দেব যে সরকার থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সরকার কি করছে, ক্লিয়ার। আমরা বলতে পারি যে গভর্নমেন্ট বিভিন্ন মেজর নিয়েছে, যেহেতু এখনও কিন্তু চলছে অনগোয়িং, তারা কি করেছে, বিভিন্ন সিকিউরিটি ফোর্সেস সেখানে ডিপ্লয় করেছে, কারফিউ জারি করেছে, বিভিন্ন রকম শান্তির বার্তা দিয়েছে কথাবার্তার মাধ্যমে, কিন্তু তা সত্ত্বেও সিচুয়েশন কিন্তু একই রকম রয়েছে এবং মাঝে মাঝেই কিন্তু পিরিয়ডিক আমরা বলতে পারি যে ভায়োলেন্সের আউটব্রেক সেখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। ওকে, তাহলে চলো, তাহলে আমরা বলতে পারি যে দ্য গভর্নমেন্ট, আচ্ছা আলাদা করে পয়েন্ট আমরা লিখতে হবে, হ্যাঁ তো বলবো যে দ্য গভর্নমেন্ট GOVERNMENT, দ্য গভর্নমেন্ট কি করেছে, হ্যাজ টেকেন, the government has taken various 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 measures various steps বলতে পারো, আচ্ছা various measures তোমাদের যদি লিখতে অসুবিধা হয় আমি steps দিই, various steps STEPS various steps, ঠিক আছে। হ্যাঁ এবং কি করেছে, আচ্ছা দিয়ে দাও, the government the government has taken, the government কে আমরা যদি সিঙ্গুলার তাহলে ইট দিয়ে দিই, it has deployed, it has গভর্নমেন্ট, তাহলে একটা সেন্টেন্স দিলাম যে ভ্যারিয়াস স্টেপস নিয়েছে, ঠিক আছে। it has deployed DEPLOYED, it has deployed আমরা বলতে পারি যে সিকিউরিটি ফোর্সেস FORCES, it has deployed security forces, আর কি করেছে, it has deployed security forces, আচ্ছা কমা দিয়ে লেখো, it has deployed security forces and employed না and imposed IMPOSED and imposed curfews 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 and আমরা বলতে পারি যে হেল্ড বা অর্গানাইজড না হেল্ড দিয়ে দাও HELD হেল্ড পিস টক্স PEACE পিস TALKS পিস টক্স, ক্লিয়ার। সুন্দর করে একটা লাইন দিলাম। এবার কি বলছে দেখো, কি লিখলাম লাইনটা দেখে নাও, দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন ভ্যারিয়াস স্টেপস ভ্যারিয়াস মেজার্স ইন দিস রিগার্ড বলতে পারো যে এই বিষয়ে, ঠিক আছে। হ্যাঁ ইন দিস রিগার্ড আমি কিন্তু লিখিনি, তোমরা অ্যাড করতে পারো ইন দিস রিগার্ড। ইট হ্যাজ ডিপ্লয় করেছে গভর্নমেন্ট সিকিউরিটি ফোর্সেস অ্যান্ড ইম্পোজড কারফিউস
অ্যান্ড অ্যান্ড হেলথ। আচ্ছা, এখানে হেলথ দিলাম তো, হ্যাঁ। এবার ভালো করে খেয়াল করো, এখানে আমি এই যে হ্যাজ ভার্ব, এই হ্যাজ ভার্ব কিন্তু এই হ্যাজের পরে ডিপ্লয়েড দিয়েছি, ইম্পোজ দিয়েছি এবং হেল্ড দিয়েছি, সব কিন্তু এর আগে কিন্তু হ্যাজ রয়েছে। আবার কেউ ভেবো না পাস্ট টেন্স, ক্লিয়ার? তাহলে ইট হ্যাজ ডিপ্লয়েড সিকিউরিটি ফোর্সেস অ্যান্ড ইম্পোজড কারফিউস অ্যান্ড হেল্ড পিস টক্স, ঠিক আছে? অনেক রকম শান্তির বার্তা দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও মানে হাউ এভার সবসময় ই আর আরটা আলাদা লিখতে হবে। হাউ এভার কমা দাও, তা সত্ত্বেও কী হচ্ছে? দ্য সিচুয়েশন, পরিস্থিতিটা, দ্য সিচুয়েশন রিমেইনস সেম, ক্লিয়ার? পরিস্থিতিটা কিন্তু এখনও সেমই আছে। এবং এর সাথে আমরা বলতে পারি যে উইথ যদি লিখতে চাও, যে দ্য সিচুয়েশন রিমেইন সেম উইথ পিরিয়ডিক, মানে মাঝে মাঝে, পিরিয়ডিক আউট ব্রেকস, BREAKS, ব্রেকস উইথ পিরিয়ডিক, মানে মাঝে মাঝে থেমে একটা আউটব্রেক দেখা যায় যে ছড়িয়ে পড়েছে কি ভায়োলেন্স, VIOLENC। এই বাক্য, লাস্টের বাক্যটাকে তোমরা যদি আলাদা করে লিখতে চাও তাও কিন্তু লিখতে পারো, ঠিক আছে? ওকে, হ্যাঁ, মানে মাঝে মাঝেই দেবে যে পিরিয়ডিক সাইলেন্সটাকে, পিরিয়ডিক আউটব্রেকস অফ ভায়োলেন্স, এটাকে তোমরা সাবজেক্ট দিয়ে কিন্তু মাঝে মাঝে জেগে উঠছে, ঠিক আছে? রাইজ দিতে পারো বা অ্যারাইজ দিতে পারো, কোনো সমস্যা নেই, দিয়ে ভার্বটাকে আলাদা করে নতুন বাক্য লিখতে পারো, ক্লিয়ার? ওকে, তো এই হচ্ছে কিন্তু আমাদের পুরো বাক্যটা, আমাদের পুরো প্যাসেজটা হয়ে গেল। তো কী লিখলাম লাস্ট পার্ট একবার দেখে নাও, যে দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন ভ্যারিয়াস স্টেপস, ইট হ্যাজ ডিপ্লয়েড সিকিউরিটি ফোর্সেস অ্যান্ড ইম্পোজড কারফিউস অ্যান্ড হেল্ড পিস টক্স, হাউ এভার, তা সত্ত্বেও দ্য সিচুয়েশন রিমেইন সেম উইথ পিরিয়ডিক আউটব্রেকস অফ ভায়োলেন্স, মানে সেম রয়েছে, তার সাথে সাথে মাঝে মাঝেই কিন্তু দেখা যাচ্ছে যে ভায়োলেন্সের আউটব্রেক হচ্ছে। তো এই হচ্ছে পুরো কিন্তু রিপোর্টটা, আর বেশি লেখার দরকার নেই। তো ওয়ার্ড কাউন্টের দায়িত্ব প্রত্যেক দিনের মতো আজকেও তোমাদের উপরে আমি দিয়ে দিলাম। ওয়ার্ড কাউন্ট গুনবে, দেখবে 200-র মধ্যে হচ্ছে কিনা। তো মোস্ট প্রবাবলি চলে আসবে 200-র মধ্যে, কোনো প্রবলেমের কিছু নেই। কোনো জায়গায় কোনো প্রবলেম হলে অবশ্যই বলবে। এবং যেটা তোমাদেরকে বলার, আমাদের কিন্তু PSC ক্লার্কশিপ মেন এবং মিসলেনিয়াস মেনের অনলাইন ক্লাস আমরা শুরু করেছি সবে। তোমরা কিন্তু চাইলে, যারা ভাবছো যে এখনও অনেক দিন সময় আছে, পরীক্ষার টেন্টেটিভ ডেট বলেছে, এক্স্যাক্ট ডেট বলেনি, এখনও রেজাল্ট পাবলিশ হয়নি, তো কোনো সমস্যা নেই। যারা এগুলো ভাবছো তারা কিন্তু পিছিয়ে পড়বে। তো সবাইকে বলবো দেরি না করে, যদি অনলাইন ক্লাসের জন্য ইন্টারেস্টেড থাকো, অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কনফার্মেশন জানিয়ে দেবে। আমরা কিন্তু অবজেক্টিভ ইংলিশের ক্লাসও কিন্তু প্রিলির জন্য, নেক্সট প্রিলির জন্য, PSC ক্লার্কশিপের প্রিলির জন্য আমরা কিন্তু প্রিপারেশন শুরু করে দেবো এই সপ্তাহ বা নেক্সট সপ্তাহের মধ্যেই কিন্তু আমরা শুরু করে দেবো অবজেক্টিভের ক্লাস। তোমরা চাইলে কিন্তু সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কনফার্মেশন জানাতে পারো। চলো, আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।